আমি যবে থেকে বুঝতে পেরেছি ঠাকুর বলতে কিছু আছে, ভগবানের একটা পাওয়ার আছে, তখন থেকেই ঈশ্বরের কাছে একটা জিনিসই আমি সবসময় বলি যে হে ঈশ্বর, তুমি আমাকে সুখ দিলেও এতটুকুই সুখ দিও যাতে মনে অহংকার না আসে, আর দুঃখ দিলেও এতটুকুই দুঃখ দিও যাতে তোমার প্রতি বিশ্বাস না হারিয়ে ফেলি। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভগবানের আশীর্বাদে সবার ভালোবাসায় একরকম চলছে। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, অনেক দিন পরই আসলাম। তো আজকের ভিডিওতে আমি ঘরের যে নিত্য বৃহস্পতিবারের পূজা সেটাই আমি শেয়ার করছি। গত বৃহস্পতিবারে আমি পূজা দিচ্ছিলাম, তখনই এই ভিডিওটা করেছিলাম। তো আমি আজকের পূজা দিতে গিয়ে কিছু কথা, আমার নিজের কিছু মনের কথা শেয়ার করছি। যে সবার মনেই থাকে এই কথাগুলো, কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করে না। তবে সবার জীবন এক না, প্রত্যেকটা মানুষ আমরা আলাদা, প্রত্যেকটা মানুষের দুঃখ, কষ্ট, আনন্দ, সুখ সব কিছুই আলাদা আলাদা। তো সেখান থেকেই বলছি আজকে আমি আমার লাইফেরই কিছু কথা বলছি। যে আমার লাইফ বলতে সবার সাথে মিলেও যাবে কথাগুলো ঠিক কিনা বলবেন। তো আমাদের জীবনে সবাই একটা কথা বলে যে মানুষের উপকারের কথা মনে রাখতে হয়। তো আমি বলি কি, অবশ্যই মানুষ এমন আমরা, আমাদের কাছে যেমন মানুষের কেউ যদি আমাদের উপকার করে সেটা যেমন মনে থাকে, কেউ যদি প্রচুর আঘাত করে সেটাও কিন্তু জীবনে একদম মৃত্যু পর্যন্ত জানি না, তবে যতদিন আমার মানসিক জ্ঞান থাকবে ততদিন কিন্তু ঠিক আঘাতের কথাগুলো ঠিকই মনে থাকে। কারোর কাছ থেকে ছোট্ট ছোট্ট আঘাতও অনেক সময় অনেক কষ্ট দেয়। তো আর সবাই কেউ বলতে পারবে না যে জীবনে কেউ এমন আছে যে কোনো কষ্ট না পেয়েই বড় হয়েছে। সবার জীবনেই একটু দুঃখ, বেদনা, আনন্দ সব কিছুই জীবনের থাকে। ঝাল মিষ্টি টক যেটা, সেটা সবার জীবনই। তো আমার জীবনও এমনই। এই জীবনে যতদিন আমি পৃথিবীতে আছি বা যখন থেকে বুঝতে পেরেছি তখন থেকে আমি ঈশ্বরকে বিশ্বাস করি। আমি ছোটোবেলা থেকে ঈশ্বরকে বিশ্বাস করি, আর আমার সুখ দুঃখ সব কিছু আমি ঈশ্বরের সাথেই সবচেয়ে বেশি শেয়ার করি। হ্যাঁ, মনে হয় যেন আমার সবচেয়ে শান্তির জায়গা হলো এই ঈশ্বরের কাছে শেয়ার করলে আমি সব শান্তি পাই। যত কষ্ট, দুঃখ বা আনন্দ সব কিছুই আমি ঈশ্বরের সাথে শেয়ার করি। আমি যবে থেকে বুঝতে পেরেছি ঈশ্বরের একটা পাওয়ার আছে, তবে থেকেই। তো তো একটা কথা মানুষ বলে যে মানুষের উপকারের কথা মনে রাখতে হয়। কেউ যদি একদিনের জন্য উপকার করে সেটাকে অবশ্য মনে রাখতে হয়। হ্যাঁ, আমার কিন্তু আবার কি হয়, আমার যেমন একজন মানুষ আমাকে উপকার করেছে সেটা যেমন আমি ভুলি না, যেই মানুষটা আমাকে আঘাত করেছে সেই মানুষটাকেও আমি কখনোই ভুলি না। আর এই আঘাতের কথাগুলো অনেক সময় আমি মনে করি। আমার লাইফটা আমি কী করি, অনেক সময় এমন হয় যে একটা দিন শুধু পুরো আমার জীবনের সব কিছুই একদিনেই মনে পড়ে যায়। স্মৃতির পাতায় একদম ঘুরে চলে আসতে পারি। আমার অনেক সময় এমন হয়, হঠাৎ এমন হয় যে অনেক ছোটোবেলা থেকে কে কী বলেছে, কখন কী আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি, সব কিছু একসাথে মনে পড়ে যায়। তো আবার বলি কি, সব কিছু ভুলেই চলতে হয়, মনে রাখলে কখনোই কারোর সাথে আর সম্পর্ক ঠিক থাকে না। মানুষের সাথে অনেক সময় সব কিছু ভুলে, কারণ মানুষ মাত্রেই ভুল করে। আর আমারও এমন হতে পারে যে আমারও কোনো ভুল ত্রুটি ছিল যার জন্য এই আঘাতগুলো পেতে হয়েছে। আর আঘাত, কষ্ট এগুলো ছাড়া কেউই বড় হতে পারে না। এক একজনের জীবন এক এক রকম। তো সবার জীবনে দুঃখ একটু থাকবে, স্মৃতির পাতায় কষ্ট থাকবে, আনন্দ থাকবে। তো সেরকমভাবে আমারও অনেক কিছুই স্মৃতির পাতায় আছে এই জীবনে। তো আমি এগুলো মনে করে না অনেক কিছু আমার ভালো লাগে। অনেক সময় আমি লাইফটা সম্পর্কে ছোটোবেলা থেকে সবটা যতটুকু মনে আছে স্মৃতির পাতা আবার ঘুরে আসতে আমার খুব ভালো লাগে। অনেক সময় রাতেও এমন হয়, সব একসাথে মনে পড়ে যায়। আর এটাই বলি যে মানুষের উপকারের কথা যেমন মনে থাকে, সেরকমভাবে অপকারের কথাও মনে থাকে। যতই বলি না কেন আমরা, এই কথাগুলো সবাই বলবে না,
কিন্তু আমি মনে করি ঠিক কিন্তু মনে থাকে। আপনাদের মনে থাকে কিনা অবশ্যই বলবেন। ছোট ছোট আঘাত ও কষ্ট অবুঝের মতো অনেকেই কষ্ট দিয়েছে, দেয়নি এমন বলবো না। অনেক ধরনেরই ছোট্টখাট্টো কষ্ট যেগুলো এখনও খুব মনে পড়ে। তো এভাবেই বড় হয়ে ওঠা। আর সবার জীবন কিন্তু একরকম না, সবার জীবনের চলা একরকম না। তো আমারও সব কিছুই মনে পড়ে। আর আমি সবচেয়ে বেশি যার সাথে শেয়ার করি আমার বাবা মা বলুন, আমি আর কারোর সাথেই সব কিছু শেয়ার করি না, কোনো সময়ই না। আমার লাইফ সম্পর্কে আমি মা বাবাকেও কখনো আমি সব কিছু শেয়ার করি না। যার সাথে শেয়ার করি সে হলো আমার ঈশ্বর। আমি ঈশ্বরের সাথে সব কিছু শেয়ার করি, সব মুহূর্ত শেয়ার করি। আনন্দের মুহূর্তে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই। দুঃখের সময়ও ঈশ্বরের কাছেই বলি। সব কিছুই আমার জীবনের সবচেয়ে বেশি যে আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত সে হলো আমার ঈশ্বর। যবে থেকে বুঝতে পেরেছি ঈশ্বর বলতে একটা পাওয়ার আছে, ঈশ্বরের একটা পাওয়ার আছে, তবে থেকে আমি ঈশ্বরকে সব কিছু শেয়ার করি। আর এই পর্যন্ত শেয়ার করে যাচ্ছি, সুখে দুঃখে ডেকে ঈশ্বরের কাছে আমি সব কিছু বলি সব সময়। আর আমার বিশ্বাস উনারা এমন একটা পাওয়ার, যে পাওয়ার দ্বারা উনি আসলেই সব কিছুই আবার জায়গায় নিয়ে পৌঁছে দিতে পারেন, এটাই আমার বিশ্বাস। তো আমি কথা বলতে বলতে আমার বৃহস্পতিবারের পূজা দেওয়ার কাজটাও করছিলাম। তো সেদিন সকাল সকালই বৃহস্পতিবার যেহেতু সকাল সকাল ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম। আগে বাসনপত্র মেজে সব ঠিকঠাক করে রেখে তারপর, আর বৃহস্পতিবারের পূজা মানে অনেকটা টাইমই লাগে, সবারই লাগে। ঘটে স্বস্তিক চিহ্ন আঁকতে হয়। তো আমার স্বস্তিক চিহ্নটা আমার শাশুড়ি মায়ের মতো হয় না। আমি আগে এইভাবে স্বস্তিক চিহ্ন আঁকতেও জানতাম না সত্যি। আমার বাবার বাড়িতে যখন বৃহস্পতিবারে পূজা দিতাম 5টা ফুটা ঘটের মধ্যে দিয়েই পূজা দিতাম। আর এখানে এসে দেখলাম ঘটের মধ্যে সুন্দর করে স্বস্তিক চিহ্ন আঁকে, শাশুড়ি মা খুব সুন্দর করে আঁকে। তারপর প্রথম তো একদম কি বলবো, বৃহস্পতিবারে পূজা দেওয়া মানে স্বস্তিক চিহ্ন আঁকা নিয়ে আমি খুব টেনশানে পড়ে যেতাম। মানে এটা কেমন হবে, কি বলবে, অনেক কিছুই ভাবতাম। তারপর আস্তে আস্তে করে যত বয়স হচ্ছে সব কিছুই শিখে নিচ্ছি একটু একটু করে। তারপর এখন আর বলতে হয় না, এখন মোটামুটি পারি। তারপর বৃহস্পতিবারে পূজার আয়োজন পুরো আস্তে আস্তে করছিলাম। আর তার মধ্যে আমার জীবনের কিছু কথা শেয়ার করছি। তো মানুষের বুঝে অবুঝের মতো অনেক সময় উচিত না কারোরই, কখনোই মানুষকে এতটুকু আঘাত দেওয়া উচিত না, যে আঘাতটা অনেক সময় কি বিনা কারণেও কিন্তু আঘাত পেতে হয়। কারুর আপনি ধরুন কারুর আপনাকে ভালো লাগে না, তার জন্য আপনাকে অনেক সময় একটা খারাপ কথা বলে আঘাত দেয় কিন্তু। তো এসব কথা মনে করে কিছু লাভ নেই, কারণ যারা আঘাত দেয় তারা পরিবারেরই অংশ কিন্তু। হ্যাঁ, অন্য কেউ তো আর অজানা অচেনা মানুষ কখনো আঘাত দেয় না, কাছের মানুষরাই আঘাত দেয়, কষ্ট দেয়। তো আবার এক সময় আবার ঠিক জায়গায় পৌঁছেও যায়, বুঝতেও পারে। কিন্তু আসলে কি সময় সবটাই ঈশ্বরের কাছে ছেড়ে দিতে হয়। কারণ উনি যখন যেভাবে আমাদেরকে আঘাত দেওয়ার সময় হলে ঠিক আঘাত দেবেন, ভালোবাসার সময় হলে উনিই আবার ভালোবাসার ব্যবস্থা করে দেবেন। সব কিছুই ওনার হাতে আমি বিশ্বাস করি। আর এই বিশ্বাস নিয়ে যেন জীবনের শেষ পর্যন্ত যেতে পারি। আর ঈশ্বরের প্রতি যেন আমার এই অগাধ বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু একই রকম রাখতে পারি, এটাই চাই। আর কিছুই না, নিঃস্বার্থভাবেই যেন ঈশ্বরকে ডেকে যেতে পারি। নিঃস্বার্থভাবে চাই না, অবশ্যই স্বার্থের চিন্তা করেই ঈশ্বরকে ডাকি, এটাও সত্যি। ঈশ্বরকে আমরা কি বলি যে ঈশ্বর আমার পরিবার ভালো রাখো, সব কিছুর পেছনে কিন্তু আমাদের স্বার্থ একটা জিনিস আছে। তো আর যেখানে স্বার্থ ঢুকে যায় সেখানে সম্পর্কের কিন্তু ফাটলও পড়ে যায়। তো অনেক কথাই বলে ফেললাম আজকে, কিছুই না আসলে মনে হলো তাই শেয়ার করছি। তো সবসময় সবাইকে বলি আঘাত করার সময় এতটুকু মাথায় রেখে যে সে আঘাতটা কতটুকু নিতে পারবে।
অবশ্যই এই কথাটা মাথায় রাখা উচিত। আর ভালো না লাগলে, কারোর সাথে ভালো না লাগলে তার সাথে কথা না বলাই ভালো, কিন্তু কষ্ট দেওয়া একদমই ঠিক না, কারণ বছর বছর ধরেও এই কষ্টের কথাগুলো ঠিকই মনে থাকে।